উত্তরের জনপদে হঠাৎ করেই জেগে বসেছে শীত। কয়েকদিন ধরে রংপুর বিভাগ সহ আশেপাশের জেলাগুলোতে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহে স্বাভাবিক জীবনযাত্রার মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ঘন কুয়াশা আর ঠান্ডা হাওয়ার দাপটে সকাল গড়ালেও সূর্যের দেখা মিলছে না। ফলে তাপমাত্রা খুব বেশি না কমলেও শীতের অনুভূতি বেড়েছে কয়েক গুণ। রংপুর, পঞ্চগড়, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও ও গাইবান্ধায় ভোরের দিকে কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে চারপাশ। ঠান্ডার কারণে অনেকেই ঘর থেকে বের হতে পারছেন না। এতে সবচেয়ে বিপাকে পড়েছেন দিনমজুর, রিকশা চালক, ভ্যান চালক সহ নিম্ন আয়ের মানুষ, যাদের দৈনিক আয়ের উপরই সংসার চলে। লোকজন তো পাইলাম না, প্রায় 3 কিলো রাস্তা খালি গিয়েছিলাম, লোক পাইলাম না। ঠান্ডাতে গাড়িতে উঠে না, রিস্কের মধ্যে আমাদের দিন খুব টানাটানি চলছে। ঠান্ডার কারণে দেরি করে বেরলাম, তাছাড়া রাস্তাঘাটে লোকজন কম, লোক গাড়ি চলে না। সাধারণত 500 টাকা কাজ করা যায় না। কুয়াশার ঘনত্ব এতটাই বেশি যে দিনের আলো থাকলেও সড়কে যানবাহন চলাচলে হেডলাইট জ্বালাতে হচ্ছে। দৃশ্যমানতা কমে যাওয়ায় মহাসড়ক ও আঞ্চলিক সড়কে দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে, বিশেষ করে ভোর থেকে সকালের দিকে। শীতের প্রভাব সবচেয়ে বেশি পড়েছে শিশু, বয়স্ক ও অসুস্থদের ওপর। ঠান্ডাজনিত সমস্যায় হাসপাতালে রোগীর চাপ বাড়ছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। শীত থেকে বাঁচতে অনেক মানুষ ফুটপাত ও ভ্রাম্যমাণ দোকান থেকে কম দামের গরম কাপড় কিনছেন। রংপুর আবহাওয়া অফিস জানিয়েছে, বাতাসে আর্দ্রতা বেশি থাকায় কুয়াশা সহজে কাটছে না। এ অবস্থায় আগামী 2 থেকে 3 দিন শীতের এই প্রকোপ অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশা থাকবে, এটা আগামী আরো 2-1 দিন থাকবে। এটা বাতাসের আর্দ্রতা তখন সকালবেলা বেশি থাকে, 95%-এর উপরে থাকে। আর তাপমাত্রা গ্রাজুয়ালি কমবে আস্তে আস্তে। এখন বাতাসটা আছে এখন আপনার 5 কিলোমিটার পার আওয়ার। আগামী 27-28 তারিখের দিক থেকে টেম্পারেচার কমবে, শৈত্যপ্রবাহ যেটা বলে সেটা আসবে, কিন্তু কুয়াশাটা তখন একটু কমবে। হারুনুর রশিদের তথ্য ও শামসুল হকের ক্যামেরায় সাইমা শুভ্র, আপডেট টিভি।